আজ থেকে 4 বছর আগে পশ্চিমবঙ্গ সিপিএম এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি একটা প্রেস কনফারেন্স করেছিলেন এবং তিনি ওই ভারতের তৃণমূল কংগ্রেসের মদন মিত্র এবং তার সেখানকার যে সমস্ত গডফাদারগুলো গরু চোরাচালানের সাথে যুক্ত তাদেরকে কন্ডেম করার জন্য তিনি সংবাদ সম্মেলনে জানতে চেয়েছিলেন যে আমরা যে গুলি ছুড়ি বিএসএফ যে গুলিটা ব্যবহার করে এটা কেবলমাত্র বাংলাদেশ থেকে যারা আসে তাদের বুকে কেন লাগে? তারা তো কলকাতা পর্যন্ত আসে না, তারা সীমান্তে আসে। তো সীমান্ত পর্যন্ত যারা এই সামগ্রীগুলো নিয়ে আসে তারাও তো অপরাধী, তারা কোথায়? তাদেরকে ধরা হয় না কেন? এবং তিনি অভিযোগ করে বলেছিলেন যে এটি আপনি এখন নেটে পাবেন। তিনি অভিযোগ করে বলেছিলেন এর সঙ্গে যেমনিভাবে পশ্চিমবঙ্গ সরকারের নীরবতা অথবা দুর্বলতা আছে, এর সঙ্গে বিজেপি সরকারের নীরবতা আছে এবং এই প্রক্রিয়ার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে অপরাধী যারা, সমাজ বিরোধী যারা, তারা এটার সাথে যুক্ত এবং একটা বড় অংশ বিএসএফ এর কাছে যায়। সীমান্তে এই যে চোরাচালান এটা কিন্তু একপাক্ষিক বিষয় না, এটা বহুপাক্ষিক বিষয়।